হ্যালো গাইস। তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমি আমার সাইকেল নিয়ে বের হয়ে গেছি। আজকে আমি আপনাদের খুব ইন্টারেস্টিং একটা ব্লগ উপহার দিব। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি খুবই চমৎকার একটা জায়গায় আসছি। এটা আমার গ্রাম থেকে খুব একটা বেশি দূরে না, এবং আপনারা এনজয় করবেন যদি আমার ব্লগটা সম্পূর্ণটা দেখেন। এই ভিউটা দেখেন, কোটি টাকা দিয়ে এরকম ভিউ পাবেন না। খুবই চমৎকার একটা জায়গা, একদম ঠান্ডা বাতাস। মানে সাইকেল যখন আমি রাইড করতেছিলাম, মানে এই অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগতেছিল। দুই সাইডে কলা গাছ এবং মাঝখানে চমৎকার একটা রোড, মানে ফিলটাই অন্যরকম। আর এখন আপনারা আমার সাইকেলের কিছু সিনেমেটিক শট উপভোগ করুন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা রোড দিয়ে আমি আমার সাইকেল নিয়ে দ্রুত গতিতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাথার উপরে সূর্যটা, ওফ কি যে ভিউ! আর সূর্যটাকে দেখতে খুবই চমৎকার লাগতেছে, গায়ে প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগতেছে। মানে ফিলিংসটা আসলে অন্যরকম। আর এই রাস্তাটা খুব একটা ভাঙাচোরা না, এই জন্য রাইড করেও খুবই ভালো লাগতেছে। আশেপাশে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই মন ছুঁয়ে যায়। শুধু মনে চায়, প্রতিদিন যদি এরকম ভাবে এই রাস্তায় আসতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। তো আপনারাও যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন, যারা ট্রাভেল করতে পছন্দ করেন, তাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। এটা হচ্ছে সিংগার থানা। আর আমি এখন যাচ্ছি জমেটোপের দিকে, মানিকগঞ্জ জেলার সিংগার থানার এই রোডটা খুবই চমৎকার। প্রথমে এই রোডটা সরি প্রথমে এই রোডটা অনেক মানে চিকন ছিল। পরবর্তীতে মমতাজ এবং ওই সময়ে মানে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই রাস্তাটা প্রশস্ত করে, যার কারণে এখানে রাইড করে খুবই আরামদায়ক ফিল আসে। রাস্তাটা আগের চাইতে অনেকটাই প্রশস্ত, এই কারণে হচ্ছে এখানে রাইড করে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন যে সূর্যটা নিভু নিভু করছে, একটু পরে হয়তো ডুবে যাবে, যার কারণে রোডে খুবই আলো কম। তারপরে আমি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, ব্লগ করার জন্য আমার সাইকেল নিয়ে আমি বের হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছিল এই সময় যে আমার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা ঠিক মতো আসতেছিল না, এই জন্য আমি নেমে সেটা আমি ঠিক করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আশেপাশ দিয়ে প্রচন্ড মানে অনেকগুলো গাড়ি যাচ্ছে। আর আমিও যাচ্ছি এক সাইড দিয়ে, কারণ আমি মাঝখান দিয়ে যাওয়াটা খুব একটা পছন্দ করি না। কারণ মাঝখান দিয়ে গেলে পিছন থেকে যেসব গাড়ি আসে বারবার হর্ন দেয়, বারবার চাপা লাগে বাম সাইডে। তো এটা আমার কাছে খুবই বিরক্তিকর। এর চেয়ে আমি এক সাইড দিয়ে যাই, যার কারণে আমার খুব একটা প্রবলেম হয় না, আর কারো হর্নও শুনতে হয় না। তো এই ব্রিজটাও খুবই চমৎকার, নিচ দিয়ে ছোটখাটো একটা নদী বয়ে গেছে। আর সামনে হচ্ছে মধুর আড্ডা একটা জায়গা আছে, সেখানে আপনারা চাইলে মানে কিছুটা সময় আপনার ফ্যামিলিকে দিতে পারেন। জায়গাটা খুব একটা বড় না, আবার আমি বলবো খুব যে একটা সুন্দর তার সেটাও না। তারপর আপনারা যদি জমন্টপের কাছাকাছি থাকেন তাহলে এখানে একবার এসে ভিজিট করতেই পারেন। খুব একটা চার্জ নিবে না, কারণ যেহেতু রেস্টুরেন্টটা গ্রাম সাইডে, তো গ্রাম সাইডে হলে তো মানে খুব একটা এক্সপেন্সিভ হবে না। তো আপনাদের যদি কারো ভিজিট করার ইচ্ছা থাকে তাহলে করতেই পারেন। কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আমি আসলে নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু তারপরও বললাম, মানে মিথ্যা কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না। তো আপনাদের আমি চাইলে বলতেই পারতাম অনেক কিছু আছে, কিন্তু আসলে তেমন দেখার মতো তেমন কিছু নাই। তো আপনারা যদি ইচ্ছা করেন আসতে পারেন।
তো এই রোডে দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে কয়েকটা পিলার ভেঙে পড়ছে। তার কারণ ট্রাক যারা আছে, যারা রাতে ট্রাক চালায়, তারা মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট করে। প্রথমে রাস্তার দুই সাইডে অনেক গাছ ছিল, রাস্তা যেহেতু বড় করবে এই কারণে রাস্তার গাছগুলো কেটে ফেলছে। আর এই এখন যে ব্রিজটা দিয়ে আমি যাচ্ছি এটাকে সবাই বলে আয়নালের ব্রিজ। এই ব্রিজটাও এক সময় ভাঙাচোরা ছিল। এই যে আমি ভুল বলছি, এই যে এইটা হচ্ছে আয়নালের ব্রিজ বাম সাইডে। তো সেটা অনেক আগে ভাঙাচোরা ছিল, এর মাঝখানে তারা একবার মেরামত করেছে। ঘাস এবং বিভিন্ন ধরনের যেসব খাবার আছে গরুদের, ওইগুলো খাওয়াইতে থাকে। তো যার কারণে ওই গরুটার মাংসটা একদম ফ্রেশ থাকে। তো আপনারা সবাই দেশি গরু খাওয়ার চেষ্টা করবেন। এখন আমি বামে মোড় নিব, জমেটো নতুন স্ট্যান্ডে আমি চলে আসছি। নতুন নতুন স্ট্যান্ড, এটাও কিন্তু আগের চাইতে অনেকটা উন্নত হয়েছে। অনেকগুলো দোকান আমার হাতের ডান সাইডে দেখতে পারবেন। এই সিএনজি মাইরা দিছিল একটু আগে। এখন আমি ব্রিজ দিয়ে উঠে আমার ডান সাইডে হচ্ছে জমেটো জমেটো স্কুলের মাঠ। এখানে দেখতে পাচ্ছেন সবাই এখন ফুটবল খেলতেছে। তো আমি অনেক আগে ফুটবল খেলতাম, তো কাজের ব্যস্ততার কারণে এখন আর ফুটবল খেলা হয় না। আর বয়সটাও খুব একটা কম হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। এ কারণে খেলার প্রতিও আগ্রহটা কমে গেছে। এখন শুধু ঘোরাফেরা করতে বেশি ভালো লাগে, এই জন্য আমি সাইকেলটা নিয়ে বের হয়ে গেছি। তো এখন আমি যাব রায় দক্ষিণের দিকে। আর এই রাস্তায় দেখতেই পারতেছেন গাড়ি গাড়ি মানে অটো চলে, ভালোই অটো চলে। আগে এই রোড দিয়ে খুব একটা অটো পাওয়া যেত না, মানে সবসময় রিক্সার আধিপত্যই বেশি থাকতো। আর রিক্সা যখন ছিল, মাই গড, মানে ধরেন একটা ভাড়া বলতো, যে আমি যদি বলতাম যে এই সাইডে যাবেন, বলতো যে হ্যাঁ ভাড়া লাগবে 100, দেখা যাচ্ছে যে 10 টাকা 5 টাকাও কম নিত না, মানে সে যেটা বলছে ওটাই। কারণ রাস্তায় এরকম গাড়ি টাড়ি ওই সময় ছিল না। তো এখন অটো হওয়ার কারণে আমরা কিন্তু খুব সহজেই এক এক স্থান থেকে অন্য স্থানে অল্প টাকায় দ্রুত সময়ে যেতে পারি। তো অনেক জায়গায় অটো চলতে দেয় না, কিন্তু আমাদের এই সাইডটাতে মানে অটোর ভূমিকা অপরিসীম। অটো ছাড়া আমাদের জীবন এখন থেমে যায়, এরকম একটা অবস্থা। তো অটোর আরেকটা সুবিধা হচ্ছে করোনার সময় অনেক মানুষ বেকার ছিল। তো এই অটোর মাধ্যমে তারা কিন্তু এখন ইনকাম করতে পারতেছে। মানে ওই সময় অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে, অনেক বিদেশ থেকে লোক বাংলাদেশে ফেরত আসছে, তো তারা কি করবে? তো অটো তাদের ফ্যামিলিকে যথেষ্ট সাপোর্ট দিছে, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ অটো নিয়ে বের হইলেই ধরেন আপনার অ্যাটলিস্ট 1000 টাকা আপনার পার ডে থাকবে। তো এটা খুবই চমৎকার একটা ডিল। ব্লগ করার সময় অনেকে তাকায় থাকে। এই যে দেখেন কি যে অবস্থা, মাঝে মধ্যে আনইজি লাগে আবার ভালো লাগে, কারণ আমি আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে ভিডিওটা করতেছি। তো সবাই যখন আইফোনটা দেখে তখন একটা মানে ফিল আর কি অন্যরকম, বলে বোঝানো যাবে না। দেখি এই গাড়িটা কি আমি
চেস করে পিছনে ফেলতে পারি কিনা। মনে হচ্ছে পারবো। এই গেলাম চাচা, স্যার দাও। এই তো ওভারকাম করে ফেলছি, এখন আমি সামনে যাচ্ছি। কি সুন্দর মাইয়া রে। সরি সরি, এখন তো আর এইসব দেখাটা নাই। যাই সামনে যাই। এরোটা অনেক যথেষ্টই ভালো। সামনে মনে হচ্ছে পোলাপান সাইকেল চালাইতেছে। হ্যাঁ, দুইটা খরগোশ। আরে ভাই, কি পাওয়ার রে। মানে পিলন নিয়ে চালাইতেছে, অস্থির। ও মাই গড। সাইকেল বেশি বড়ও না, দেখতে পারতেছেন ওর পাটা মানে রোডে লেগে যাচ্ছে। এই এই, কি করো? হ্যাঁ ভিডিও করি, হ্যাঁ ভিডিও করি। হ্যাঁ সামনে আসো, সামনে আসো। ওহ, যাজ্ঞা, ওরা ওদের মতো থাক, আমি আমার মতো যাই। এই কাকা, এই তো সামনে যাইতেছি। এই রোডটাও মানে খুবই সুন্দর। আবার ডান সাইড দিয়ে একজন কে যেন সাইকেল চালা যাইতেছে। আমি রায়দক্ষিণ বাজারে খুব কাছাকাছি চলে আসছি। ডানে একটা মসজিদ আছে। আগে এই বাজার খুব একটা উন্নত ছিল না, কিন্তু এখন আগের চাইতে অনেকটাই উন্নত হয়ে গেছে। দেখতে পারতেছেন বাম সাইডে সবজির দোকান, আর এই পাশ দিয়ে আছে মাছের বাজার। সামনে কিছু ফার্মেসি আর মুদি দোকান আছে। আর আমার সামনে দেখতে পারতেছেন হাতের বাম সাইডে রায়দক্ষিণ স্কুল। স্কুল হয়ে এখন আমি একটু পরে বামে মোড় নিব। দেখতে পারতেছেন আমি এখন সামনে যাইতেছি। এখন একটু জোরে টানতেছি, স্পিডটা বাড়াই দিছি সাইকেলের। বাম পাশে প্রচুর বাস। এই সামনে যাই, আরেকটু আরেকটু গেলেই তারপরে বামে মোড় নিব। এই সাইডটাও যথেষ্ট সুন্দর, মানে খুবই শান্ত একটা পরিবেশ, মানে খুবই চমৎকার একটা জায়গা। কেমন আছেন? এই তো একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল। তো পরিচিত মানুষের সাথে দেখা হলে মাঝে মধ্যে ভিডিও করতে খুবই আনইজি লাগে, তারপরে করার কিছু নাই। যেহেতু ভিডিও করতে বের হইছি, আমাকে তো ভিডিও করতেই হবে। এখন আমি রকেটের গতিতে যাইতেছি। হ্যাঁ, মানে খুবই ভালো লাগতেছে। রাস্তার চারপাশ দিয়ে শুধু গাছ আর গাছ। এখন একটু ফাস্ট যাই, ফাস্ট যাই। এই তো থামি। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা মানে সত্যি অসাধারণ। বিকালবেলা মানে এই জায়গাটা মানুষের প্রচুর, মানে কি বলবো, মানে ছবি, এত ছবি উঠায় এখানে বলার মতো না। কারণ রাস্তার দুই সাইড হচ্ছে ফাঁকা জায়গা আর সবুজ মাঠ দেখতে পারতেছেন, মানে খুবই চমৎকার একটা জায়গা। আর সামনে হচ্ছে রায়দক্ষিণ কবরস্থান। তো রাতের বেলা এখান দিয়ে যাওয়া একটা রিস্কি, তবে বিকাল বেলা এখানে অনেক মানুষই আসে। আর যেহেতু এখন সরিষার সিজন, এই কারণে একটু পরপরই দেখবেন যে মানুষ মাথায় করে সরিষার বোঝা নিয়ে যাইতেছে। তো সরিষার সিজন শেষ এখন। আশা করি আপনারা সবাই দেশি খাঁটি সরিষার তেল খেতে পারবেন। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বা আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আমি চেষ্টা করব সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য। তো সবকিছু একদিনে হবে না, তারপর আমি চেষ্টা করে যাব। এখন আমি বামে মোড় নিব, আর এখন আমি ঘুম দক্ষিণের রাস্তা দিয়ে যাইতেছি। তো খুবই ভালো লাগতেছে, আর কর্নারিং করতে খুবই ভালো লাগে। এখন আমি ডানে একটা কর্নারিং করি। এই এই পোলাপেন কি করে এখানে দেখতেছে, ভিডিও দেখতেছে। এখন আমি সামনে যাইতেছি। গিউ গিউ, এই কুত্তা যা সর। শালা রাস্তার মাঝখানে এসে কি ডিস্টার্ব শুরু করে। এই মাঝে মধ্যে কুকুরের জন্য মানে রাইড করাটা অনেক কষ্টকর হয়ে যায়। দেখি এই অটোটাকে পিছনে ফেলবো, অটোর কারণে আমার ভিউটা নষ্ট হয়ে যাইতেছে, কোথাও দেখা যাচ্ছে না। ছোট্ট একটা রোড, তার মাঝে অটো ঢুকাই দিছে। মাঝে মধ্যে এই রোডে ট্রাকও আসে, আর ট্রাক আসলে তো অন্য গাড়ি যাইতে পারে না। এই তো আমি এখন সামনে যাব, আর একটু স্পিড বাড়াই দিব। না থাক,
একটু পরে বাড়াই, কারণ দুই সাইড দিয়ে লোকজন আসছে, তো অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই জন্য আমি একটু